এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে বাসায় একজোড়া লাভলি ডক্টর কাপল সহ আরও অনেকের ইনভাইটেশন ছিল। এই ডক্টর জুটি তো বরিশালের সবার পরিচিত মুখ, ডক্টর সুদীপ কুমার হালদার এবং স্নিগ্ধা চক্রবর্তী ম্যাম। তো তাদের জন্য আমাদের সামান্য আয়োজন, আর কি কি আয়োজন ছিল আজকে সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তারা যেহেতু খুব বেশি পরিমাণ ফিশ লাভার, তাই আজকের মেন কোর্সে ফিশটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে পাঙ্গাস মাছ আর ইলিশ মাছটাকে সব ধরনের মশলা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেন এখানে মাটনটাকেও আমি লবণ এবং টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। প্রথমেই আমি ফিশগুলোকে কুক করে নেব। আর এই যে চুলায় আমি এবারে পাঙ্গাস মাছটা বসিয়েছি। আর এখানে আমার পাঙ্গাস মাছের পরিমাণে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো, পরে আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি। না হলে পাঙ্গাস মাছটা কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়, তো সেই রিস্ক নেওয়া যাবে না। আর এইখানে এই কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমার সরিষা ইলিশটা। যেহেতু মাছ আগে থেকেই সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এটাতে আর এক্সট্রা কিছু অ্যাড করব না। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। তো আমি মাছে কি ধরনের মশলা দিয়েছি সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমার দুই চুলায় দুইটা মাছের তরকারি হয়ে গেছে। এবার এই মাছের তরকারিগুলোকে আমি একটু আলাদা জায়গায় সরিয়ে রাখবো, যেহেতু আমার রান্নাঘরের স্পেসটা খুবই কম। তো এই জন্য আমি আমার দিদার রুমে একটা সাইড করে এটাকে রেখে দেব। বাসায় মুরব্বিরা যেহেতু মাংস খায় না, এজন্য মাছের রান্নাটাকে আগে করে ফেলেছি। এবার আমি এক চুলাতে রোস্টের জন্য মুরগির মাংসগুলোকে ভাজতে দিয়েছি এবং আমার আগে থেকে টক দই লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা খাসির মাংসে এবার সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে এটাকেও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো রোস্টের জন্য চিকেনের পিসগুলোকে কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এবারে ভেজে রাখা রোস্টের পিসগুলোকে দিয়ে ভালোভাবে কুক করে নেব। আর অন্য চুলাতে কিন্তু আমার খাসি মাংসের জন্য পেঁয়াজ রসুনটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রোস্ট রান্নাটাও কিন্তু অলরেডি ডান। তো লাস্টে অ্যাড করছি ঘি এবং কিছুটা দুধ। এটা দিলে তো টেক্সচার অনেক বেশি স্মুথ এবং টেস্টি হয়। তো এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। আর অন্য চুলাতে আমার মাটনটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার এটাতে গরম জল দিয়ে মিডিয়াম আঁচে কুক করে নেব আমি ঘন্টাখানেক, তাহলেই কিন্তু মাটনটাও ডান হয়ে যাবে। তো আমার গেস্টরা যেহেতু রাতে আসবে, তো রান্নাবান্না এ পর্যন্ত ডান করেই আমি কিন্তু বাকি কাজটা সন্ধ্যার পরেই করে নেব। এই যে গরম গরম পোলাও রান্না হয়ে গেছে, এটা আমার মেজ